টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিকাশ থেকে আপনারা কিভাবে স্টেটমেন্ট ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো বিকাশ অ্যাপে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যেন ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য একটিও যেন মিস না হয়। একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় আমাদের, তাই সেই দিকটি বিবেচনা করে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। এখন চলে যাচ্ছে আমি মোবাইল স্ক্রিনে বিকাশ অ্যাপে। প্রথমে আপনার বিকাশ অ্যাপটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে উপরের দিকে দেখেন যে বিকাশ একটা লগো রয়েছে, বিকাশ লগোতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন যে স্টেটমেন্ট, এই যে স্টেটমেন্ট 2 নম্বরে রয়েছে, স্টেটমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনাকে স্টেটমেন্ট ডাউনলোড করতে হবে। তো এখানে রয়েছে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনাদেরকে এইরকম ইন্টারফেস দেখাবে। যদি আপনারা প্রথমবার কোনো প্রকার রিকোয়েস্ট না দিয়ে থাকেন তাহলে আপনাকে এইরকম ইন্টারফেস আপনাকে দেখাবে। তো আপনার লেখা আছে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখাচ্ছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট আর বিস্তারিত স্টেটমেন্ট। আপনি কোনটা নিতে চান? যদি আপনি সংক্ষিপ্ত নিতে চান সংক্ষিপ্ততে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো আপনি গত 30 দিন, গত 180 দিন, পর বছর, নির্ধারিত সময়কাল, অর্থাৎ আপনি যদি 180 দিনে নিতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। আর কর বছর, আপনি যদি কর বছরটা নিতে চান কর বছর ক্লিক করবেন। আর নির্ধারিত সময়টা যদি নিতে চান তাহলে আপনাকে নির্ধারিত সময় উল্লেখ করে দিলে পরে আপনি সেই নির্ধারিত সময়ে আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনি যদি 7 বছর বা 1 বছর বা 5 বছর নিতে চান সেভাবে ডেট সিলেক্ট করে আপনি সেটা নিতে পারবেন। তো আমি কি করব, আমি চলে যাব, আমি কর বছর, এই কর বছরটা নিব। তো আমি কর বছর সিলেক্ট করে কনফার্ম করুন বাটনে ক্লিক করবেন। তো তার আগে আমি আপনাকে আরেকটি পদ্ধতি দেখাচ্ছি। দেখেন যে বিস্তারিত স্টেটমেন্ট, আপনি যদি বিস্তারিত নিতে চান এই বিস্তারিত ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক সেম একই পদ্ধতিতে আপনি গত 30 দিন, গত 180 দিন, নির্ধারিত সময়কাল এটা সিলেক্ট করে আপনি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত নিতে চান সেটা সিলেক্ট করে দিলে সেটা আপনি নিতে পারবেন। তো এখানে আপনি দেখাচ্ছে কি, দেখেন আপনি দৈনিক 2 বার এবং মাসে সর্বোচ্চ 5 বার স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। বিস্তারিত স্টেটমেন্টের সর্বোচ্চ সময়কাল 6 মাস। স্টেটমেন্ট প্রসেসিং এর জন্য সর্বোচ্চ 24 ঘন্টা লাগতে পারে। আপনি এখান থেকে দিনে 2 বার নিতে পারবেন এবং মাসে 5 বার নিতে পারবেন এবং 24 ঘন্টার মধ্যে স্টেটমেন্ট আপনাকে দিয়ে দেওয়া হবে। আবার ব্যাক দিলাম, ব্যাক দিয়ে আবার সেম প্রসেসে গেলাম। আপনি সংক্ষিপ্ত স্টেটমেন্ট, আমি এটা নিব। সংক্ষিপ্ত স্টেটমেন্ট নেওয়ার জন্য আমি এখানে কর বছরটা নিব, কর বছর সিলেক্ট করলাম। আপনি যেটা নেবেন সেটা সিলেক্ট করবেন, তারপর কনফার্ম করুন বাটনে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন আপনি 1/7/2024 থেকে 30/6/2025 একটা সংক্ষিপ্ত স্টেটমেন্ট রিকোয়েস্ট করেছেন। তাহলে এখানে কি করবেন, কনফার্ম করুন, এই কনফার্ম করুন বাটনে ক্লিক করবেন। করার পর দেখা যাচ্ছে যে স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিং এর জন্য সাবমিট করা হয়েছে। তো এখানে বলা আছে যে 24 ঘন্টার মধ্যে আপনার স্টেটমেন্ট ডাউনলোডের জন্য প্রস্তুত হবে। স্টেটমেন্টটি খুলতে অনুগ্রহ করে আপনার 11 ডিজিট বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন। অর্থাৎ যে আপনার বিকাশ যে স্টেটমেন্টটা আপনাকে দিবে সেই স্টেটমেন্টটি ডাউনলোড করার পর যখন ওপেন করবেন তখন বলা হচ্ছে যে আপনার বিকাশের মোবাইল নাম্বারটি দিবেন পিন হিসাবে, তাহলে সেটা ওপেন হবে। তো আমার অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে যে বিকাশ থেকে যে আমাকে স্টেটমেন্টটি দেওয়া হয়েছে। তা আমি এখন হোমে ফিরে যাচ্ছি যে সেটা আবার দেখব আসছে নাকি। এই যে দেখেন যে আমাকে অলরেডি দিয়ে দিয়েছে। এখানে যখনই দিয়ে দেবে তখন ডান পাশে ডাউনলোড লেখাটা উঠবে, আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে পরে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করবেন। করার পরে এখানে সেট অ্যাজ ডিফল্ট, এখানে ড্রাইভ পিডিএফ ভিউয়ার, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে পরে এটা ডাউনলোড হয়ে যাবে। একটু অপেক্ষা করেন। এখানে প্রথমে বলে দেওয়া ছিল যে পাসওয়ার্ডটি আপনার বিকাশ নাম্বারটি দিবেন। তো আমি এটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক করবেন। তো এখানে দেখেন যে আমার বিকাশ স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে গেছে। আমি সংক্ষিপ্ত আকারে চেয়েছিলাম কর বছর অনুযায়ী, সেই সংক্ষিপ্ত আকারে এটি দিয়ে দিছে। ঠিক এইভাবেই আপনারা একই নিয়মেই
আপনার বিকাশ স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকেন। ধন্যবাদ।